Welcome to Merit Academic Gear, a place for creative education. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মেরিট একাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তোমরা সকলে ইতিমধ্যেই অবগত হয়েছ যে তোমাদের এইচএসসি পরীক্ষা 2022 সালের সিলেবাস পুনর্বিন্যাসকৃত করা হয়েছে, যে সিলেবাসটি সকল বোর্ডের জন্য প্রযোজ্য। সুতরাং আজ আমি তোমাদের 2022 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাস নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেখে নেওয়া যাক ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। রিভাইজ সিলেবাস ফর HSC Examination 2022 ডিউ টু COVID-19 প্যান্ডেমিক, সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার। রিভাইজ সিলেবাসের প্রথমেই আমরা দেখব আমাদের কোন কোন ইউনিটগুলা এবং কোন কোন লেসনগুলো অধ্যয়ন করতে হবে পরীক্ষার জন্য। প্রথমেই আছে ইউনিট 1, পিপল অ্যান্ড ইনস্টিটিউশন মেকিং হিস্টোরি। ইউনিট 1 থেকে আমাদের যে সকল লেসনগুলো অধ্যয়ন করতে হবে, প্রথমেই আছে লেসন 1, দ্য আনফরগেটেবল হিস্ট্রি। ইউনিট 1, লেসন 2, নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপারথাইড ফাইটার টু প্রেসিডেন্ট, এবং লেসন 3, টু ওম্যান। অর্থাৎ ইউনিট 1 থেকে আমাদের তিনটি লেসনের প্রিপারেশন নিতে হবে, লেসন 1, লেসন 2 এবং লেসন 3। ইউনিট 1 এর পরে আমাদের যে ইউনিটটি রয়েছে ইউনিট 3, অর্থাৎ ড্রিমস। ইউনিট 3 এর যে সকল লেসনগুলো আমাদের প্রিপারেশন নিতে হবে, লেসন 1, হোয়াট ইজ ড্রিম, লেসন 2, ড্রিম পোয়েমস এবং লেসন 3, আই হ্যাভ এ ড্রিম। অর্থাৎ ইউনিট 3 থেকেও আমাদের তিনটা লেসনের প্রিপারেশন নিতে হবে। এখন আমরা দেখব ইউনিট 4, হিউম্যান রিলেশনশিপ। ইউনিট 4 থেকে যে সকল লেসনগুলো আমাদের প্রিপারেশন নিতে হবে, লেসন 1, এটিকেট অ্যান্ড ম্যানার্স, লেসন 2, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, লেসন 3, ফটোগ্রাফ। অর্থাৎ ইউনিট 4 থেকে আমাদের তিনটি লেসনের প্রিপারেশন নিতে হবে। এরপরে রয়েছে ইউনিট 6, অ্যাডোলেসেন্স। এখান থেকে আমাদের যে সকল ইউনিটগুলো প্রিপারেশন নিতে হবে সেটা হলো লেসন 1, দ্য স্টর্ম অ্যান্ড স্টেট অ্যাট অ্যাডোলেসেন্স, লেসন 2, অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেম ইন বাংলাদেশ, লেসন 3, হোয়াই ডাজ এ চাইল্ড হেড স্কুল, লেসন 4, হিস্টোরি অফ শিল্পী, লেসন 5, অ্যামেজিং চিলড্রেন অ্যান্ড টিনস হু হ্যাভ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। ইউনিট 6 থেকে এই 5টি লেসনে আমাদের প্রিপারেশন নিতে হবে। এরপরে আছে ইউনিট 8, হিউম্যান রাইটস। এখান থেকে যে সকল লেসনগুলো আমাদের প্রিপারেশন নিতে হবে, লেসন 1, আর উই অ্যাওয়ার অফ দিস রাইটস, অন লেসন 2, আর উই অ্যাওয়ার অফ দিস রাইটস টু, লেসন 3, রাইটস টু হেলথ অ্যান্ড এডুকেশন, লেসন 4, আমেরিগো এ স্ট্রিট চাইল্ড, লেসন 5, হিউম্যান রাইটস। অর্থাৎ ইউনিট 8 থেকে আমাদের এই 5টি লেসনের প্রিপারেশন নিতে হবে। এরপরে রয়েছে ইউনিট 9, ডায়াসপোরা। ইউনিট 9 থেকে যে সকল লেসনগুলো প্রিপারেশন নিতে হবে, লেসন 1, হোয়াট ইজ ডায়াসপোরিস, লেসন 2, বাংলা টাউন ইন ইস্ট লন্ডন, লেসন 3, বাংলাদেশ ইন ইটালি, লেসন 4, বাংলাদেশ কমিউনিটি ইন ইউকে। অর্থাৎ লেসন 9 থেকে আমাদের এই 4টি লেসনের প্রিপারেশন নিতে হবে। এরপরে রয়েছে আমাদের ইউনিট 11, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে যে সকল লেসনগুলো আমাদের প্রিপারেশন নিতে হবে, লেসন 1, ট্রাভেলিং টু এ ভিলেজ ইন বাংলাদেশ, লেসন 2, অ্যারাইভিং ইন দ্য অরিয়েন্ট, লেসন 3, ইমাজিনারি ট্রাভেল, লেসন 4, দ্য ওয়ান্ডার ব্লাইড। এরপরে রয়েছে আমাদের ইউনিট 12, এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার। এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার থেকে যে সকল লেসনগুলো আমাদের প্রিপারেশন নিতে হবে,
Lesson 1 Water everywhere. Lesson 2 The Hakaluki Hour. Lesson 3 The Giant Panda. Lesson 4 Threats to Tiger of Mangrove Forest. Lesson 5 Kwakata Daughters of the Sea. এরপরে রয়েছে লেসন 13 ফুড অ্যান্ড অ্যাডাল্টারেশন। ফুড অ্যান্ড অ্যাডাল্টারেশন থেকে আমাদের যে সকল লেসনগুলো রয়েছে, লেসন 1 ফুড অ্যাডাল্টারেশন রিচেস নিউ হাইট। লেসন 2 ইটিং হ্যাবিট অ্যান্ড হ্যাজার্ডস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে সকল ইউনিট এবং লেসনগুলো উল্লেখ করছি, এই ইউনিট এবং লেসনগুলোর প্রিপারেশন তোমাদের গ্রহণ করতে হবে। তোমাদের এইচএসসি 2022 সালের এক্সাম এই সিলেবাস থেকেই প্রশ্ন করা হবে। এখন চলো আমরা একটু মার্ক ডিস্ট্রিবিউশনগুলো দেখে নিই। টেস্ট আইটেম পার্ট 1 রিডিং 60 মার্কস। এই 60 মার্কের মধ্যে কি কি আছে আমরা দেখে নিই। প্রথমে আছে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, 0.5 করে 5 মার্ক। শর্ট অ্যান্সার কোশ্চেন্স 2 মার্কস করে 10 মার্কস। ইনফরমেশন ট্রান্সফার ফ্লোচার্ট 10 মার্কস। সামারি রাইটিং 10 মার্কস। ক্লোজ টেস্ট উইথ ক্লুজ আনসিন 5 মার্কস। ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ 10 মার্কস। রিঅ্যারেঞ্জিং 10 মার্কস। অ্যান্ড পার্ট 2 গাইডেড রাইটিং 40 মার্কস। এই 40 মার্কের মধ্যে যে সকল বিষয়গুলো আছে, রাইটিং প্যারাগ্রাফ 15 মার্কস, স্টোরি রাইটিং 15 মার্কস, ইনফর্মাল লেটার 15 মার্কস। এই ছিল তোমাদের ইংরেজি প্রথম পত্রের পুনর্বিন্যাসকৃত সিলেবাস। চলো এখন আমরা দেখে নিই ইংলিশ দ্বিতীয় পত্রের পুনর্বিন্যাসকৃত সিলেবাসটি নিয়ে। রিভাইজ সিলেবাস for HSC examination 2020 due to COVID-19 pandemic, subject English second paper। প্রথমে আমরা দেখব গ্রামার সেকশন। প্রথমে আমাদের আছে দ্য সেন্টেন্স। সেন্টেন্স থেকে যে সকল টপিকসগুলো আমাদের প্রিপারেশন নিতে হবে সেগুলো হলো টাইপ অফ সেন্টেন্স, ইনফরমেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, সিমপ্লেক্স, complex, compound, modifier, sentence connectors, punctuation, conditional, question, WH word and action verb, statement, question and at last tag question। অর্থাৎ সেন্টেন্স থেকে আমাদের এই সকল টপিকসগুলো কভার করতে হবে। এরপরে আছে ওয়ার্ড ফরমেশন। ওয়ার্ড ফরমেশন অংশ যে সকল টপিকসগুলো রয়েছে, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস অ্যান্ড কম্পাউন্ড। নেক্সটে আছে আমাদের দ্য ফ্রেসেস, নাউন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড ইনফিনিটিভ ফ্রেজ। নেক্সট দ্য ক্লসেস। ক্লসেস অংশে আছে মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, নাউন ক্লজ, adjective clause and adverbial. Use of noun, countable, uncountable, abstract and common। অর্থাৎ নাউন অংশে আমাদের এই চারটা নাউন নিয়ে প্রিপারেশন নিতে হবে। ইউজ অফ প্রোনাউন্স। প্রোনাউন অংশে আছে প্রোনাউন রিফারেন্সিং। ইউজ অফ প্রিপোজিশন। ইউজ অফ প্রিপোজিশন সিলেক্ট বাই দ্য টিচার। নেক্সটে আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব সিলেক্টেড বাই দ্য টিচার। যে সকল টপিকসগুলো আমাদের সিলেক্টেড বাই দ্য টিচার উল্লেখ আছে, অ্যাকচুয়ালি যেমন প্রিপোজিশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই জাতীয় যেসব টপিকসগুলো উল্লেখ করা আছে সিলেক্ট বাই দ্য টিচার, এগুলো আমাদের বিস্তারিত আকারে প্রিপারেশন নিতে হবে। কারণ এইগুলোর অ্যাকচুয়ালি ওইভাবে টপিকস উল্লেখ করে শর্ট সিলেবাস প্রণয়ন করা সম্ভব না। নেক্সটে আমাদের আছে স্টাডি অফ ভার্বস। এই অংশে যে সকল বিষয়গুলো আমাদের প্রিপারেশন নিতে হবে, রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্ব, বি ভার্ব, ইনফিনিটিভ ভার্ব, নন ইনফিনিটিভ ভার্ব, ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বস, infinitives, gerund, participle and modals. Next, use of sentence selected by the teacher, adverb and adverbials selected by the teacher, direct and indirect speech
special uses selected by the teacher. Next আমরা যেটা নিয়ে আলোচনা করব composition section. চলো তাহলে দেখে নিই composition সেকশনে আমাদের কোন কোন টপিকস গুলো আছে। mechanism of writing, topic selection, brainstorming, outlining, writing topics, sentence, developing ideas, maintaining choice, coherence, writing conclusion, etc. Next, type of paragraphs. Paragraph writing by listening, narration, comparison, and contrast, clause and effect. Destructive, narrative, persuasive, argumentative, imaginative, and creative writing, such as telling, completing stories. Academic writing. Talking notes, analyzing graphs and chart, summary writing, referencing, and making a bibliography. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে সকল টপিকসগুলো নিয়ে আলোচনা করলাম তোমাদের নতুন পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এই টপিকসগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটা সকল বোর্ডের ক্ষেত্রেই প্রযোজ্য। এখন আমরা দেখব মার্ক ডিস্ট্রিবিউশন। পার্ট এ গ্রামার। গ্রামার সেকশন থেকে থাকবে আমাদের 60 মার্কস, যেখানে প্রথমে আছে গ্যাপ fill in activities without clause for preposition, 5 marks. Gap filling activities with clause, special uses was born, have to, has to, would rather, had better, let alone, as soon as, horse like, horse does, look like, introductory, there or it. এখান থেকে থাকবে 5 marks. Completing sentence with clause or phrase, 10 marks. Use of verbs, right form of verbs, and adjective verb agreement as per context. এখান থেকে থাকবে 7 marks. Then native style, direct to indirect and vice versa. Native style থেকে থাকবে 7 marks. Use of modifiers, এখান থেকে থাকবে 5 marks. Use of sentence connector, এখান থেকে থাকবে 7 marks. Use of synonym and antonym, এই অংশে থাকবে 7 মার্কস। পাংচুয়েশন অংশে থাকবে 7 মার্কস। নাও পার্ট বি কম্পোজিশন সেকশন, অর্থাৎ কম্পোজিশন সেকশন থেকে আমাদের থাকবে 40 মার্কস। সেখানে রয়েছে ফর্মাল লেটার রাইটিং 10 মার্কস, রাইটিং প্যারাগ্রাফ বাই লিসেনিং ডেসক্রিপশন উইদিন 200 ওয়ার্ডস 15 মার্কস, and number 12 writing paragraph, comparison and contrast, cause and effect within 200 words. মার্কস থাকবে 15 মার্কস। সুপ্রিয় শিক্ষার্থীরা, সিলেবাসটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের সকল সিলেবাস ডাউনলোড করার লিঙ্কটি দেওয়া হবে। তোমরা চাইলে সেখান থেকে তোমাদের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারো। ধন্যবাদ। Please subscribe our channel and click on the bell icon.